সকাল 10টায় সাজিশের ফ্লাইট। মির্জা পরিবারের সদস্যরা এয়ারপোর্টে এসেছেন সাজিশকে বিদায় দিতে। সকাল থেকে সাজিশকে নিয়ে সবাই এত ব্যস্ত ছিল যে সামিরার কথা তারা বেমালুম ভুলে গিয়েছে। রামিন রাতেই কল করে জানিয়েছে তারা নিরাপদে পৌঁছে গিয়েছে। আপাতত রামিমের কাজিনের বাসায় উঠেছে তারা। খুব শীঘ্রই দুজনে বিয়ে করে নেবে। সামিরাকে তার ভালোবাসা মানুষের হাতে তুলে দিতে পেরে সাজিশেরও ভালো লেগেছে। নিজের ভালোবাসার পূর্ণতা না পেলেও বোনের ভালোবাসার পূর্ণতা পেয়েছে, এটা তার কাছে অনেক বড় পাওয়া। সামিরা রুমের দরজা বন্ধ দেখে সবাই ভেবেছে গত রাতে ঘটনার সামিরা অনেক ভেঙে পড়েছে, হয়তো অনেক রাত করে ঘুমিয়েছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। শান্তা মির্জা সামিরাকে ডাকতে গিয়েও রুমে প্রবেশ করলেন না। ঘুমের মধ্যে সামিরাকে ডেকে তুললে সামিরার মাথা প্রচণ্ড পেইন হয়। এজন্য সবাই সামিরাকে না ডেকে এয়ারপোর্টে চলে আসে। হালিমা বেগমের চোখ যেন বাদ মানতে চাইছে না। যমুনা মির্জা ছেড়ে যাওয়ার পর থেকে তিনি সাজিশকে নিয়ে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, তাই আদরে সাজিশ তাকে ছেড়ে চলে যাচ্ছে ভাবতে বুকের ভিতর তোলপাড় সৃষ্টি হচ্ছে তার। তিনি সাজিশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি তোমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো করে দিলাম দাদুভাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কিছু করনি দাদুভাই, যা ভুল করার আমি করেছি, এজন্যই তো ভুলে প্রায়শ্চিত্ত করছি। তুমি কেঁদো না, আমার সৌন্দর্যময় খেয়াল রেখো, তার চোখে পানি আসতে দিও না, তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি চাই সৌন্দর্যময়ী যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। মেয়েটার ছোটোবেলা থেকে কষ্ট পেয়ে আসছে, এখন তার সুখের দিন ফিরেছে, তার মুখে যেন সারা জীবনে তৃপ্তির হাসি লেগে থাকে। প্রত্যুত্তরে হালিমা বেগম কিছু না বলেই সাজিশের বুক থেকে সরে গিয়ে নিজের চোখে পানি আড়াল করার চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হন। সাজিশের হালিমা বেগমের চোখে পানি মুছে দিয়ে বলল, এভাবে কেঁদে আমাকে দুর্বল করে দিও না দাদু। তুমি কানাডা যেও না দাদু ভাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফেরার কোনো পথ খোলা নেই দাদু, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি প্রতিদিন ভিডিও কলে তোমার সাথে কথা বলবো, তোমাকে বুঝতে দিব না আমি তোমার থেকে দূরে আছি। দেখো, তোমার মনে হবে আমি সবসময় তোমার আশেপাশে আছি, ঠিক আছে? যেমনটা থাকতাম। দেশ ছাড়ছো যখন নিজের ইচ্ছায়, তখন আমাদের সাথে যোগাযোগ রাখবে কি রাখবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, বলে হালিমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, অন্যথায় চলে যান। তিনি যেতেই সাইফান এসে সাজিশের কাঁধে হাত রেখে বলল, তোরা এভাবে চলে যাওয়াটা মানতে পারছি না ভাই, মনে হচ্ছে তোর এভাবে চলে যাওয়ার পিছনে কোথাও না কোথায় আমি দায়ী। আমার জন্য তোর সমস্যা হলে আমাকে বল, পাত্তি আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম, তুই কেন তোর সব কিছু ছেড়ে চলে যাচ্ছিস? এখনও সময় আছে ভাই, তুই যাস না। আমার জন্য তোর সমস্যা হলে বল, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি। তবুও প্লিজ তুই তোর সব ছেড়ে যাস না। তুমি যেমনটা ভাবছো সেরকম কিছু না ব্রো। কানাডা একটা বড় হসপিটাল থেকে আমার জন্য একটা অফার লেটার আসছে, তারা চাইছে আমি তাদের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসাবে জয়েন করি। আমার ক্যারিয়ার গড়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি, তাই তো কানাডায় যাওয়া। তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার, তুমি শুধু শুধু নিজেকে দায়ী মনে করছো। তুমি আমার কথা বাদ দাও, তুমি নতুন বিয়ে করছো, নিজের সংসার মনোযোগ দাও। তোমাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। খুব ইচ্ছে ছিল তোর সাথে শহরে পুরো ঘুরে দেখব, কিন্তু সেই চাওয়া অপূর্ণ থেকে গেল। তোর সাথে ভালো করে পরিচয় হওয়ার আগে তুই চলে যাচ্ছিস। কানাডা গিয়ে আমাদেরকে ভুলে যাস না ভাই, তোকে অনেক বেশি মিস করব আমি। আর হ্যাঁ, তুই শীঘ্রই দেশে ফিরে আসার চেষ্টা করবি। দেশে ফিরে তোকে লাল টুকটুকে একটা মেয়ে দেখে বিয়ে দিব। আবার আমাদের হক মেয়ে, কোনো বিদেশি বিয়ে করে নিয়ে আসিস না ভাই, চিন্তা করো না, কোনো বিদেশি মনে জায়গা পাবে না। মনটা যে অন্য কারো দখল রয়েছে। বাই দ্য ওয়ে, এবার ফিরে এসে যেন তোমাদের দুজন থেকে তিনজন দেখতে পাই, চাচুটা শুনতে পাই। যেন বলতে বলতে গলা ধরে এলো সাজিশের। কথাগুলো বলেই তার বুক ফেটে যাচ্ছে, তবুও সে চায় না সাইফান তাকে কোনো প্রকার সন্দেহ করুক, তার জন্য সিজদার কোনো সমস্যা হোক। সাইফানের কথা ঘুরিয়ে বলল, সাবধানে যাবি আর পৌঁছে কল করবি কিন্তু। সাজিশ কিছু বলার আগে
তাথই এসে সাজিশকে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্না করতে করতে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, নাকের পাটা লাল টুকটুকে আকার ধারণ করেছে। সাজিশ এক ঝটকায় তাথইকে নিজের বুক থেকে সরিয়ে নিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা তাথই? তোকে কতবার বলছি আমাকে এভাবে হুটহাট জড়িয়ে ধরবি না। এরপরে কথা কানে যায় না তোর। এক কথা আর কতবার বলবে শুনবি তুই? না যায় না। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ, আমি কি নিয়ে বাঁচবো? সাজিশ, তুমি প্লিজ যেও না। তুই আমাকে সত্যি ভালোবাসিস? এনি ডাউট আমার ফেরার অপেক্ষা করতে পারবি? সেটা হোক 5 বছর, 10 বছর, সারা জীবন। তুই যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তাহলে আমার জন্য অপেক্ষা করবি। আই প্রমিস ইউ। তুই যদি আমার জন্য অপেক্ষা করতে পারিস, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে তোকে আপন করে নিব, বিয়ে করব তোকে। কিন্তু তার জন্য তোর অপেক্ষা করতে হবে। এটা তোর একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণের উপহার স্বরূপ এই সাজ্জিস মির্জাকে পাবি তুই। সাজ্জিসের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না সিজদা। তার কেমন জানি কষ্ট লাগছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন তার জীবন থেকে অনেক দামি কিছু হারিয়ে যাচ্ছে। সাজ্জিস চলে যাওয়া এত খারাপ লাগছে, কারণ বুঝতে উঠতে পারছে না সিজদা। হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে এমন হচ্ছে। সিজদা গুটি গুটি পায়ে সাজিশের দিকে এগিয়ে আসে। সিজদার চোখে চোখ পড়তে বুক ধুকপুক করে উঠে সাজিশের। সিজদার চোখ ছলছল করছে, চোখের পাপড়ি ভেজা। সাজিশ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। তখনই সিজদার পিছন থেকে ডাক্তারবাবু বলে ডাক দেয়। সিজদা ডাক কর্ণগৃহে প্রবেশ করতেই পা থেমে যায় সাজ্জিসের। সাজ্জিস পিছনে ফিরে তাকাতেই সিজদা জোর কদমে সাজ্জিসের দিকে এগিয়ে গিয়ে বলল, সবার সাথে কথা বললেন, আমার সাথে কথা বললেন না ডাক্তারবাবু? আমাকে কি আপনার চোখে পড়ে না, নাকি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না? বিয়ের পর থেকে দেখছি আপনি কেমন যেন পাল্টে গেছেন, যেন আমাকে চিনেনি না। এমন কেন করছেন ডাক্তারবাবু? কি করেছি আমি? সিজদার এমন দরদ মাখা কথা শুনে চোখ ভিজে উঠল সাজ্জিসের। গলা ধরে এলো সাজ্জিস জড়ানো কণ্ঠে বলল, দাদু তোমার জন্য বাড়িতে টিচার নিয়ে আসবেন, মনে দিয়ে পড়াশোনা করবে, নিজের পরিচয় গড়ে তুলবে, শুধু এইটুকু। সাজ্জিস কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করলো। চোখের কানিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। সে সন্দর্পণে চোখের পানি মুছে মনে মনে বলল, তোমাকে বলার অনেক কিছুই ছিল সৌন্দর্যময়, কিন্তু সেই কথাগুলো বলার কোনো অধিকার যে আমার নেই। ছোটবেলা মাকে হারানোর পর প্রেমে ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল আমার, কিন্তু তুমি আমার জীবনে আবারও প্রেমের বীজ বপন করেছিলে। মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু ভাগ্য তোমাকে আমার হতে দিল না সৌন্দর্যময়। তুমি সাইফানের সাথে ভালো থাকবে, আমি না হয় দূর থেকে তোমাকে ভালো থাকতে দেখে নিজে ভালো থাকা খুঁজে নিব।